বাজারে সব পণ্যের দাম যখন নাগালের বাইরে, তখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে মার্চে নাকি মূল্যস্ফীতি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। সংস্থাটির প্রকাশিত তথ্য মতে কয়েক বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি গত বছরের অক্টোবরে সর্বনিম্নে পৌঁছায়। ওই মাসে মূল্যস্ফীতির হার ছিল 8.17%, যা আগের 39 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে অক্টোবরের পর আবারও বাড়তে শুরু করে এই হার। গত ফেব্রুয়ারিতে এসে সর্বোচ্চ 9.13% পৌঁছায়, যা এর আগের 10 মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে মার্চে হঠাৎ কমে হয়েছে 8.71%। 2025-এর মার্চে এই হার ছিল 9.35%। রোজা ও ঈদকে কেন্দ্র করে ফেব্রুয়ারি থেকেই ভোজ্য তেল, মাছ, মাংস, সবজি ও ঈদের খাবার উপকরণের দাম বাড়ে। তবে বাজারে খাদ্যপণ্যের এমন অস্থিরতার মধ্যেও মার্চে ফেব্রুয়ারির তুলনায় খাদ্য মূল্যস্ফীতি প্রায় 1% কম ছিল বলে জানিয়েছে বিবিএস। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটে মার্চেই বাড়তে শুরু করে খাদ্য বহির্ভূত গ্যাস, ইলেকট্রনিক্স ও নির্মাণ সামগ্রীর দাম। বিশেষ করে নির্মাণ শিল্পের অন্যতম উপকরণ রডের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে টন প্রতি 25,000 টাকা পর্যন্ত, আর সিমেন্টের দাম বাড়ে বস্তা প্রতি 50 টাকা। এছাড়া গরমের শুরুতে ফ্যান, এসি সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের দামও বেড়েছে। এদিকে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে মূল্যস্ফীতির এই তথ্য কতটা বাস্তবসম্মত তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিবিএস-এর এক জরিপে দেখা যায়, সংস্থাটির তথ্য ব্যবহারকারীদের 1/3-এরও বেশি মূল্যস্ফীতি সংক্রান্ত এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য মনে করেন না। তাছাড়া বাজারে জিনিসপত্রের দাম বাড়ার হারের সঙ্গে সংস্থাটির দেয়া মূল্যস্ফীতির তথ্যের ব্যবধান অনেক বেশি বলে দাবি অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের।